ধর্মযুদ্ধ কুরুক্ষেত্রে শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার বাণী শোনান, যাতে তার মনের উদ্বেগ ও বিষণ্ণতা দূর হয় এবং প্রকৃত সত্য সম্পর্কে অবগত হন। গীতা হল একটি সম্পূর্ণ জীবন দর্শন সমৃদ্ধ গ্রন্থ বিশেষ। শ্রীকৃষ্ণ বলেছেন, অন্ধকারে উজ্জ্বল আলোর শিখার মতো সত্য সবসময়ই উজ্জ্বল। সত্য অবিচল, কখনো দাবি করে না যে সে সত্য, কিন্তু মিথ্যা প্রতি মুহূর্তে দাবি করে চলে যে সেই সত্য। সত্য চিরকালই সত্য ও উজ্জ্বল থাকে। একদিন না একদিন সত্য প্রতিষ্ঠিত হবেই। মিথ্যার জয় ক্ষণস্থায়ী, কিন্তু সত্য চিরস্থায়ী। ভালো মনে ও বুদ্ধিতে করা কোনো কাজ কখনোই ব্যর্থ হয় না, আর তার সুফল অবশ্যই পাওয়া যায়। এই জগৎ সংসারে কেহই মহৎ হয়ে জন্মায় না, ব্যক্তির কর্মই তাকে মহৎ করে তোলে। মানুষ সবসময় ভাগ্যের দোষ দেয়, কিন্তু সে এটাও জানে যে ভাগ্যের চেয়ে বড় তার কর্ম। ভাগ্য কারোর হাতে নেই, কিন্তু কর্ম তার নিজের ক্ষমতার মধ্যেই আছে। তাই ভাগ্যের ওপর ছেড়ে কর্ম ত্যাগ করলে সফলতা পাওয়া যায় না। এই পৃথিবীতে যারা জন্মগ্রহণ করেছেন তারা একদিন না একদিন মৃত্যুবরণ করবেনই। আবার যারা মৃত্যু বরণ করেছেন তারা পুনরায় নতুন দেহ ধারণ করে জন্মগ্রহণ করবেন। এটাই প্রকৃতির নিয়ম। প্রকৃতির এই সত্যতাকে উপলব্ধি করে যে ব্যক্তি ভয়শূন্য চিত্তে জীবনযাপন করেন, তার দুঃখভোগ কম হয় ও তিনি সুখের দিশা খুঁজে পান। একটি ভালো দৃষ্টিকোণ সেটাই যা নিজের দোষ দেখতে পায়, কিন্তু গুণ অন্যের খুঁজে পায়। তাই কাউকে সন্দেহ বা অবিশ্বাস করবেন না। অধিক সন্দেহ ব্যক্তির মনের শান্তি নষ্ট করে। তবে কাউকে বিশ্বাস করার পূর্বে তার ব্যবহারের দিকে লক্ষ্য রাখতে হবে। যার স্বভাব পরিবর্তনশীল তাকে বিশ্বাস না করাই ভালো। জীবনের কিছু পথ ব্যক্তিকে একাই চলতে হয়। না পরিবার, না কোনো বন্ধু, না কোনো সাথী, শুধু সে আর তার সাহস। ভুল হওয়াটা প্রকৃতি, সেটা মেনে নেওয়া সংস্কৃতি, এবং তা ঠিক করাটা প্রগতি। সর্বোচ্চ উপহার সুস্বাস্থ্য, সব থেকে বড় সম্পদ সন্তুষ্টি, সবচেয়ে বৃহৎ সম্পর্ক আনুগত্য।